আমি বাসার সেবা দর্শন করেছি, তোমার চরণে জীবনে হৃদয়ে ধরে প্রাণ ভরে সেবা করছে। তাই তুমি কৃপা করে তোমার ওই চরণে আমায় স্থান দাও, ওই চরণে সেবা হতে আমায় বঞ্চিত করো না। তোমার ওই চরণে যেন আমি ঠাঁই পাই, ওই চরণে তথাস্তু। হে চন্দ্রকান্ত, তুমি যাও বৃন্দাবনে, যমুনা শরীরে এক রত্নকূপ আছে, সেই রত্নকূপে তুমি রত্ন মঞ্জির হয়ে জন্ম নাও। ধরিত্রীর পাঠ হরণার্থে আমি ভূবৃন্দাবনে অবতীর্ণ হব। যেদিন ব্রজগোপীর সঙ্গে আমি যমুনার জলে নেমে জল ক্রীড়ারত থাকবো, তখনই আমার চরণে লেগে থাকবে, আমার চরণে লেগে থাকবে, আমার চরণে লেগে থাকবে, আমার চরণে লেগে থাকবে। আপনি বাজবে আমার চরণে লেগে থাকবে, বাজাতে আপনি বাজবে, আমার চরণে লেগে থাকবে, ধরিতে ভুবন বাজাইবে, আমার চরণে লেগে থাকবে, আমার চরণে লেগে থাকবে। সেই চন্দ্রকান্ত নুপুর হয়ে গোবিন্দ চরণে স্থান পেয়েছে। আজ চূড়ার দর্পয় অভিমান দূরে গেছে, তাই করজোড়ে নুপুরের পানে চেয়ে বলছে, নুপুর ও নুপুর, আমি তোকে কটু কথা বলে ব্যথা দিয়েছি, তুই আমায় ক্ষমা কর। আগে আমি জানতাম আমি চূড়া, আমি গোবিন্দ শিরে থাকি, আমি কেবল বড়, কিন্তু আজকে আমি জানতে পারলাম তোর জন্মধন্য, তুই গোবিন্দ চরণের স্থান পেয়েছিস। নুপুরে রে, আমি যদি সাধনাও করি ওই চরণ পাওয়ার জন্য, তথাপি আমি ওই চরণ লাভ করতে পারবো না। আমাদের জানতে হবে এই চূড়া কি, যে গোবিন্দ শিবের স্থান পেল। এই চূড়া হলো চন্দ্রদেব, আর গুঞ্জামালা, এই গুঞ্জামালা হলো সূর্যদেব। এরাও ভগবানের অঙ্গে থেকে ভগবানের অঙ্গের সৌরভ নাসাতে গ্রহণ করবার জন্য সাধনা করেছিলেন। দেব পরিমাণে 12 বৎসর সাধনার পরে ভগবান দর্শন দিয়ে বলেছিলেন, আমি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়েছি, তোমাদের বর দিতে চাই, তোমরা বর পাবো। তখন বলেছিল, প্রভু বর যদি দিতে হয় এই বর দাও, যেন তোমার অঙ্গে থেকে তোমার অঙ্গের সৌরভ আমরা নাসাতে গ্রহণ করতে পারি। ভগবান বলেছিল, তথাস্তু। হে চন্দ্রদেব, তুমি হবে আমার শিবের মোহন চূড়া, আমার শিবে তোমাকে স্থান দিলাম। আর সূর্যদেব, তুমি গুঞ্জামালা হয়ে আমার গলায় দোদুল্যমান থাকবে, যে মালা দর্শনের সাথে সাথেই সখীগণ প্রেমে মোহিত হয়ে যাবে। আর এই যে পরের মুরলী, এই মুরলীকে, এই মুরলী হলেন সরস্বতী। যখন ভগবান গোলক বৈভব ছেড়ে গোলক বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবনে ছেড়ে ভূবৃন্দাবনে অবতীর্ণ হবে, তখন মা সরস্বতী বলেছিল, প্রভু তুমি তো ওই ভূবৃন্দাবনে অবতীর্ণ হতে চলেছ, প্রভু আমার বাসনা যে পূর্ণ হলো না। হে দেবী, কি তোমার বাসনা? প্রভু আমি তোমার অধরামৃত পেতে চাই, কৃপা করে তোমার অধরামৃত আমাকে দান করো প্রভু। ভগবান বলেছিল, আমি পুরুষ, আমি যদি তোমার অধরে অধর দিয়ে অধর সেটা পান করাই, তাহলে নিন্দা হবে। তবে সরস্বতী তোমার বাসনা পূর্ণ করবো, তুমিও যাবে ওই ভূবৃন্দাবনে, আমার করের মুরলী হয়ে তুমি থাকবে, আমার অধরে থেকে সদাই তুমি আমার অধরামৃত পান করবে। হরি বল, রাধে রাধে।